হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি ভালো আছি। চলে এলাম আজকে আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে গল্প করতে। আজকের ভিডিওটি সরাসরি রান্নাঘর থেকে করছি, কারণ সকালবেলা উঠেছি, আজ একটু লেট হয়েছিল, 5:30টার একটু পরেই উঠেছি। কারণ যেহেতু কাল থেকে টানা বৃষ্টি হচ্ছিল, বৃষ্টির কারণে বর্ষাকালে তো ভালোই ঘুম হয়। আবার কালকে রাত্রে আমাদের বাড়িতে কারেন্টও ছিল না, জানি না কি সমস্যা হয়েছিল, 3:30 থেকে কারেন্ট নেই। সেই ভোরবেলাও না, 7:30 নাগাদ কারেন্ট এসেছে। তো যা হয়, আমার যেমন কারেন্ট না থাকলে সহজে ঘুম ধরে না, খুব বিরক্তিকর একটা পরিবেশ তৈরি হয়। আর ইনভার্টার তো অতক্ষণ ব্যাকআপ দিতে পারে না, ফ্যান চালানো ঘরের ভেতরে। তো যা হয় আর কি, ঘুম থেকে সকাল সকাল উঠে পড়লাম। আর আমার এই বাড়িতে ইনভার্টার নেইও, ইনভার্টার আছে আমার ব্যাঙ্গালোরের বাড়িতে, এই বাড়িতে এখনও অবধি নেই, কারণ জেঠুর ঘরে লাগানোর জায়গা নেই, আর আমার ঘরে আমি এখনও কিনিনি। তো যাই হোক, সকালবেলা উঠে বাসি ঘরের কাজ করে বাইরে কাপড়গুলো মেলে দিয়েছিলাম, কারণ আজকে অনেক দিন পর রোদ উঠেছে। তো রোদের এক ঝলকানি দেখতে পেয়ে তো মন সেই খুশি। তো যাই হোক, আজকে সকাল থেকে অনেক রকম কাজে ব্যস্ত ছিলাম। ফুল বাগানও দেখতে গেছিলাম। বেশ কিছুদিন ধরে ফুল বাগানে আমার যাওয়াও হচ্ছিল না বর্ষার কারণে, কারণ এই বিল্ডিং থেকে আমার পাশের ঘরে বিল্ডিংয়ে যেতে প্রায় পুরোটাই ভিজেই যাই। তো বর্ষায় ভিজলে জ্বর আসে, গা ব্যথা করে, তো এসব কারণে, আর আমি বর্ষায় ভেজা পছন্দ করি না। তো এসব কারণে আমি আরও গাছগুলো দেখতে যেতে পারছিলাম না। কিন্তু আমার যে মালি এসে গাছ যত্ন করে দিয়ে গেছিলেন, তিনি গাছ এমন সুন্দর যত্ন করেছে, যাকে আমি 7 দিন জল না দিয়েও গাছ আমার এখনও তরতাজা খুব সুন্দর আছে, সুন্দর সুন্দর ফুল ফুটছে। কিন্তু ওই আর কি, অম্বুবাচী চলছে, পুজো নেই, গাছে ফুল পাতা ছেঁড়া যাবে না, তাই ছিঁড়তেও পারছি না। ফুল ফুটছে, ফুটে পড়ে যাচ্ছে। ঠিক আছে, গাছ তার ফুল তার কাছে রাখুক, মা তার সন্তানকে আগলে রাখুক। তো সকালে জল খাবার তৈরি করতে আজকে 9টা বেজে গেল। সকালবেলা 1 কাপ লাল চা খেয়ে, আগে আমার খুব দুধ চায় নেশা ছিল, হঠাৎ কি হলো এখন আমি দুধ চা একদম খেতে পারি না। তো লাল চা খেয়ে চলে এলাম টিফিন করতে। তো আমার শাশুড়ি মা খিদে পেয়ে গেছে ঘুম থেকে উঠে, তো ওনাকে একটু ডালিয়ার খিচুড়ি করে দিলাম। এবং আজকের মেনুতে শুধুমাত্র মাংস আর ভাত, আর কিচ্ছু না, একদম ঝরাঝাপটা রান্না, কোনো ঝুট ঝামেলা হাতে রাখিনি। তো আজকে করেছি পাঁঠার মাংস। বলেছিলাম না পাঁঠার মাংস করার ইচ্ছে ছিল, তো কালকে এনে রাখা ছিল, কালকে না পরশুদিন এনে রাখা ছিল, কিন্তু কালকে তো করতে পারিনি, কালকে খিচুড়ি খেয়েছিলাম, তাই ভাবলাম যে আজকে মাংসটা করে ফেলি। মাংস, পাঁঠার মাংস রান্না কোনো আহামরি কিছু নেই, এটা প্রতিদিনকার মতোই রান্না, সবাই করতে পারে। কেউ পাতলা ঝোল করে, কেউ মশলা দিয়ে করে, কেউ কালোও করে। আমি সব রকমই করি, কিন্তু যেহেতু এটা তো কোনো অনুষ্ঠান বাড়ি নয়, আমাদের দুজনের শুধুমাত্র খাবার। তো আমার শাশুড়ি যেহেতু তেল ঝাল মশলাও কম খেতে বলা হয়, তবুও আলু ভাজা প্রচুর তেল দিতে হয়েছিল, কারণ আলু ভাজা কম তেলে ভাজা যায় না। তো বাকি তেল তুলে রেখে আমি মাংস ঝোলটা করেছিলাম একদম সাদামাটা, খুব তাড়াতাড়ি প্রেশার কুকারে স্টক ওয়াটার বানিয়ে তাড়াতাড়ি করেছিলাম। যদি ম্যারিনেশন করে রেখে 1 ঘন্টা কষিয়ে করি, তবে সেটা একদম মনে হবে খেতে আয়োজন বাড়ির মতো মনে হবে। কিন্তু সেটা না করে আমি চটজলদি মাংস ধুয়ে তাতে কিছু গরম মশলা দিয়ে, পেঁয়াজ দিয়ে, লবণ দিয়ে সিটি দিতে বসিয়ে দিয়েছিলাম। তো জলটার পরিমাণটা বেশি হয়ে গেছিলো, আমি জলের পরিমাণটা বুঝতে পারিনি তখন, পরে আমার জল উতলে পড়ছিল কুকার দিয়ে। তো আমার সাথে এই কুকারে এই সমস্যাটা খুব হয়, জানি না কেন, আমি যাই বসাই হয় জল খুব কম হয়ে যায়, তলা লেগে যায়, না তো খুব বেশি হয়। আমি পারি না এখন অবধি হ্যান্ডেল করতে, জানি না কেন, একটু অসুবিধা তো হয়ই। ব্যাস দেখতে দেখতে বসিয়ে দিলাম। আজকে একটু বাইরে যাওয়ার ছিল, একটু ঘরের বাজার করার ছিল, কিন্তু জানি না আমাদের বাড়িরই ইলেকট্রিসিটিতে কোনো প্রবলেম হয়েছে, কারণ রাত্রেও কারেন্ট ছিল না। ভেবেছি হয়তো ইলেকট্রিক বোর্ড থেকে কেটেছে, বা আমাদের এখানে যে ইলেকট্রিক স্টেশন আছে কালচিনি, সেখান থেকে কেটেছে, কিন্তু জানি না কি হয়েছে আমাদের বাড়িতে। দুপুর 12টা থেকে আবার কারেন্ট নেই। তো আমি রান্নাঘরে কাজ করছিলাম, তো রান্নাঘরে রান্না করছিলাম, পরের দিকে আমি ভিডিও আর করতে পারিনি। রান্না করতে করতে হঠাৎ দেখি ঘরে বাল্বগুলো জ্বলে উঠে দুম করে বন্ধ হয়ে চলে গেল। একটু ভয় লেগেছিলো, আমি দৌড়ে বাইরে গেলাম যে কি হলো, ট্রান্সফরমার পুড়ে গেল নাকি ঘরে কাট আউট চলে গেল।
পরে গিয়ে জানতে পেলাম যে না, আমাদের যে বাড়িতে পোল থেকে কারেন্ট আসে না, সেই তারে বোধহয় পাখি বসেছিল, সাধারণত কাকি বসে উপর থেকে ঝটকা খেয়ে পড়ে গেছে এবং তারের সাথে লেগে ফেটে গেছে। তো যেই কারণে তার ছিঁড়ে গিয়ে আমাদের ঘরে কানেকশান নেই। তো আমার আবার নতুন ঘরে কানেকশানটা আলাদা, ওখানে কানেকশানটা আছে। আবার আমি যেই আমার শাশুড়ি ঘরে থাকি, এই শাশুড়ি ঘরের কানেকশানটি আবার আলাদা, সেটির আবার কারেন্ট নেই। তো একটু সমস্যা তো চলো। প্রথম দিকে তো বুঝতেই পারিনি কি হচ্ছে, 12টার থেকে বসে আছি কারেন্টের অপেক্ষায়, কারেন্ট নেই। তো এই করতে করতে কারেন্ট এলো, লোক ডাকা হলো, গাড়ি নিয়ে এলো। প্রথমে তো কমপ্লেন করা হলো, কিন্তু কমপ্লেনে কোনো অ্যান্সার আসেনি। তো জানি না কেন এরকম হচ্ছে, তো ডিপার্টমেন্ট থেকে কেউ আসেনি। তারপর ফোন করা হলো ব্যক্তিগতভাবে ফোন করার পর তাদেরকে কিছু দিতে হয়, দেওয়ার পর তারা এসে লাইন সারাই করে দিয়ে যায়। তো আমার শাশুড়ি তো বলেছি অপারেশনের রুগী, উনি একটু অসুস্থ, তো উনি এখন ফ্যান ছাড়া থাকতে পারেন না, খুব বেশি পরিমাণে ঘামছিলেন আজকে। তো আমি প্রেশারটা চেক করে দেখলাম যে না, প্রেশার তো ঠিকই আছে, সেটা তো কোনো অসুবিধা নেই। তো জানি না, হয়তো গরম হয়তো তার লাগছিল, কারণ টানা আমরা ঠান্ডার মধ্যে ছিলাম, আজকে রোদটা হয়তো শরীরে লেগে গেছে তার। তো আমারও লাগছিল গরম, কিন্তু আমার তো আবার ঠান্ডা গরম দুটোই বেশি, ঠান্ডা হলে যেমন ঠান্ডা, গরম হলে তেমন গরম। তো যাই হোক, আমার কথা ছেড়েই দিই। তো শাশুড়ি মার ঘরে বসেছিলাম, রান্না করে ভাত করেছিলাম, মাংস করেছি। কালকে আমি বলেছিলাম না উচ্ছে ভাজাটা খেতে ভুলে গেছি, তো আমি পাতে উচ্ছে ভাজাটা নিয়ে নিয়েছি। আমার শাশুড়ি মাকে আমি উচ্ছে ভাজা দিইনি, কারণ বাসি খাবারটা তাকে দেওয়াটা একটু অ্যাভয়েডই করি। কিন্তু হ্যাঁ, বেশি পরিমাণে রান্না হলে তখন না শেয়ার করে পারা যায় না, তখন এমনও হয় যে আমার একদিন রান্না করতেই হয় না, তখন আমার ভিডিও করার মতন কন্টেন্টও থাকে না। কারণ আমি খুব সহজে বাইরে যাই না, বাইরে আমার কোথাও বাজারঘাট করা ছাড়া বাইরে তেমন আমার কোথাও যাওয়ার জায়গা নেই, আমি যাইও না। শিলিগুড়ি, আলিপুর, কোচবিহার, এসব হাসিমারা, এসব জায়গা ঘুরতে যাওয়া ছাড়া আমার সেরকম বাইরে কোথাও যাওয়া হয় না। আর তো ওনার ঘরেই বসেছিলাম। তারপর বেলা 3টে বাজে, তখন এসছেন ইলেকট্রিসিটি থেকে লোক এসছে, তখন এসে সারাই করে দিয়ে গেল। খাওয়া দাওয়া করে ওনার ওষুধ ওনাকে দিয়ে দেওয়া হলো, দিয়ে আমি ঘরে বসে আমি কিছু কাজ করছিলাম আমার। দেন 4:30-5টার দিকে দেখি হালকা হালকা ওয়েদারে হাওয়া হচ্ছে, বাহ বেশ ভালো। বিকেলে ভাবলাম যে একটু ঝড় তুফান হলে বা একটু হাওয়া বাতাস হলে, বৃষ্টি হলে আরাম লাগবে, কিন্তু আজকে পুরো দিনটাই শুকনোই গেছে। আজকে রাতেও এক ছিটে ফোঁটা বৃষ্টি, জাস্ট 1-2 ফোঁটা হয়েছে, দেন আর বৃষ্টি হয়নি। তো মনে হয় রাত্রে হবে, আকাশ গুরু গুরু করছে। তো আমাকে এক বোন কমেন্ট করেছে, বোন না দিদি না কি বলবো আমি জানি না, তোমাকে আমি বোন বলেই বলছি, পরিচয় হলে বুঝতে পারবো তুমি দিদি না বোন না কি হবে আমার। তো তুমি বলেছিলে কম তেল ঝাল মশলায় রান্না করে দেখাতে। তো বোন, আমি তোমার একটা কথা বলি, আমি এবং আমার হাজব্যান্ড অ্যাকচুয়ালি কম তেল ঝাল মশলাই খাই। আমার শ্বশুরবাড়িতে একদমই কম তেল ঝাল মশলাই খায়, কিন্তু ব্যাপার হয়ে গেল যে এখানে আমার শাশুড়ি মা, উনি তথাকথিত বেঙ্গলি ডিশগুলো যেগুলো হয় না আমাদের বাঙালি খাবার, সেগুলো ছাড়া উনি খেতে পারেন না। উনি চিকেন ভালোবাসেন না, উনি একটু কষিয়ে রান্না না করলে বা পাতলা ঝোল ভালোবাসে, এমন না যে পাতলা ঝোল খায় না, সব রান্নাই পাতলা ঝোলই খায়। কিন্তু মাংস হলে বা ডিম হলে, মাছ হলে, সেটা পাতলা উনি খেতে পারেন না, কারণ পাতলা খেলে ওনার গা গোলায়। তো আমরা যেমন পারি, আমি এবং আমার হাজব্যান্ড পারি, আমাদের নানান রকম সাউথ ইন্ডিয়ান ডিশ কিংবা আমাদের জলখাবার যেগুলো ওই যে হয় না, ম্যাগি চাউমিন না, ওগুলো আমরা এখন অ্যাভয়েড করি, কিন্তু মাঝে মধ্যে তাও আমি 1-8বার একটু খাই, কিন্তু আমার হাজব্যান্ড একদম মুখে দেয় না। তো আমার শাশুড়ি মা ম্যাগি কোনো দিনই পছন্দ করেন না, চাউমিন খুব সামান্য পছন্দ করে, হলে হলো না হলে নেই। তাছাড়া যেমন ইডলি, ধোসা, রাভা দোসা, রাভা পরোটা, সুজি, এসব যে খাবারগুলো যেগুলো মানে চিনি ছাড়াও করি, আমি সুগার ফ্রি দিয়ে করি, এইসব খাবার আমি বানাই। কম তেল মশলা ঝালই রান্না করি, যেহেতু আমার শাশুড়ি রুগী,
তো আর আমি অত্যাধিক পরিমাণে মোটা হয়ে যাচ্ছি, আমি ওয়েট গেইন করছি, সেই কারণে আমি রান্না একদম চেষ্টা করি খুব কম তেল ঝাল মশলায় রান্না করতে। তো এর থেকে কম আমি তোমাকে দেখাতে পারবো না তা নয়, আমি দেখাতে পারবো, কিন্তু একটু অপেক্ষা করতে হবে, কারণ আমি এখানে আমার কোনো উপায় নেই। এখানে আমি শাশুড়ির কাছে থাকি, তো উনি আমার মতন খাবার খেতে পারেন না, আমাকে ওনার মতোই রান্না করতে হয়, উল্টা আমি ওনার মতন খাবার খাই। তো একটু সমস্যা হয়। আমি 4-5 মাস বা 6 মাস পর হয়তো আমি ব্যাঙ্গালোর ব্যাক করব, তখনের ব্লগগুলোতে তুমি দেখতে পাবে যে আমি কম তেল ঝাল মশলায় ডায়েট মেনটেন করে কী কী খাবার বানাই, যেগুলো আগেও করতাম। তখন তো ব্লগ করতাম না, ব্লগের নেশা বেশ 1-2 মাস হয়েছে, ভালো লাগে গল্প করতে সবার সাথে। তো এই আর কি। তো তোমার আশা করি আমি তোমার কথার প্রশ্নের উত্তর দিতে পারলাম। আর অবশ্যই তুমি আমার কাছে আবদার করেছো, আমি চেষ্টা করব তোমাকে কম তেল কম মশলা দিয়ে রান্না শেয়ার করার জন্য, এবং সেটা সত্যিই ভালো, সবার শরীরের জন্য খুবই ভালো, আমার জন্যও ভালো, তোমার জন্যও ভালো। তো এই যাই হোক, গল্প করতে করতে মাংসর তো ঝোল ফুটে এলো, মাংস রান্না হয়ে গেল। আজকে মাংস করেছি, চাইলে এটিকে কষিয়ে একদম কালো করে বিয়ে বাড়ি বা ব্যাপার বাড়িতে যেরকম করে সেরকম করতে পারতাম, কিন্তু করিনি, কারণ বললাম না আমরা দুজনে খাবো, তাই সাদা মাটা পাতলা ঝোল করেছি। পাঁঠার মাংস তো পাতলা ঝোলই ভালো লাগে, কিন্তু মুরগি মাংস বা চিকেন যেটা হয় না ব্রয়লার, সেই মাংসে পাতলা ঝোল ভালো লাগে না, সেটা তখন কষা পরোটা নান রুটি দিয়ে খেতেই বেশি ভালো লাগে। এই তো আজকে তো অনেক গল্প করলাম, তোমরাও তোমাদের কমেন্টসে আসো, গল্প করো, তোমাদেরও গল্প শুনি। কে কোথা থেকে দেখছো আমাকে জানাও, তোমাদের বাড়িতে আজ কী রেসিপি হয়েছে আমার কাছে শেয়ার করো, আমাকেও নতুনত্ব কিছু শেখার সুযোগ দাও, আমিও শিখতে চাই। তো আজকে আবার বিকেলে আমাদের বাড়িতে একজন পরিচিত দাদা এসেছিলো, তো সেই দাদা আসাতে বিকালে আবার একটু চা একটু জলখাবার হয়েছিল। তখন আমি বানিয়েছিলাম পাস্তা, সেই রেসিপিটা আজকে শেয়ার করলাম। চাইলে একদিনে একটা রেসিপি শেয়ার করতে পারা যায়, তাতে আমার কন্টেন্টটা বাড়বে, কিন্তু সেটা নয়, ব্যাপার হলো গল্প করতে করতে সারাদিন কিভাবে কাটে সেটাই আমি শেয়ার করি। আমার তো আর ঘরের বাইরে অফিসে যাওয়া বা সেরকম কোনো কাজ নেই, তো ঘরে বসে যতটুকু তোমাদের সাথে গল্প শেয়ার করতে পারি। তো বিকালে আজকে পাস্তা করেছিলাম, খুব ইচ্ছে হচ্ছিল, অনেক দিন ধরে পাস্তা খাই না, হয়ে গেল পাস্তা খাই না 2 মাসের উপরে হয়ে গেল। আজকে যাই না কেন বিকালবেলা হঠাৎ মামনিকে বললাম পাস্তা খাবে, বলছে বানা, অল্প করে বানাবি, আমি পাস্তাও তো ভালোবাসি না। সেই মুহূর্তেই আমাদের বাড়িতে একজন দাদা আসে, তো বললাম ঠিক আছে দাদা তুমিও বসো, পাস্তা যখন করছি তাহলে একসাথে সবাই খাই, এই বলে বসালাম। তখন আবার এক কাণ্ড হয়েছে, আমার রান্না করতে করতে আমার গ্যাস শেষ হয়ে, সে কী কাণ্ড, আমি পাস্তা বসিয়েছি, পাস্তা উতলে গেছে, ফুলে উঠেছে, ব্যাস আমার গ্যাস গেছে শেষ হয়ে, আবার সেটি নিয়ে দৌড়াদৌড়ি। আমার ঘরে যেহেতু স্টকে একটাই গ্যাস ছিল, আর 2টো সিলিন্ডার আমার ঘরে খালি, আমার শাশুড়ি মারও খালি, এবং আমার আরেকটা আছে সেটিও খালি। তো কি করব, একটাই ছিল অগত্যা, আর একটা বুক করা আছে, বলেছে 15-20 দিন পর দেবে, তো এখনও 15 দিন হয়নি, হলে হয়তো পাবো। তো বিকালে আজকে জলখাবার পাস্তা করেছি, তো আমার শাশুড়ি মা বললো একটু দুধ চা খাবে, অনেক দিন ধরে দুধ চা খায় না, কালকে একটু এলাচ গুঁড়ো করে দিয়েছিলাম, তো সেই দুধ চাটা তার ভালো লেগেছে, বলছে আজকে কালকের মতো করে বানা, কিন্তু জানি না কেন আজকে আবার দুধ চাটা অতটা ভালো হয়নি, কী কারণে জানি না, সামান্য উপর নিচ হয়েছে, আজকে দুধ চাটা অত ভালো হয়নি। কালকে দুধ চা একটু সুগার ফ্রি বেশি দিয়েছিলাম, আজকে দুধ চায় সুগার ফ্রি কম দিয়েছি, যেহেতু মিষ্টিটা কম দিয়েছি সেই কারণে আমার শাশুড়ি মায়ের অতটা ভালো লাগেনি, বুঝতে পারছি। তো বসিয়ে দিলাম পাস্তা। তা আমি এগ পাস্তা করলে পেঁয়াজ দিয়ে করি, আর ভেজিটেবল পাস্তা করলে তাতে তাতে গাজর বিনস মটরশুঁটি ক্যাপসিকাম দিয়ে করি, তখন তাতে পেঁয়াজ দিই না, আর পেঁয়াজ দিয়ে ডিম দিয়ে করলে সেটি আলাদা রকমভাবে করি।
তো তোমরা কিভাবে পাস্তা বানাও আমাকে জানিও। হোয়াইট সস পাস্তা একবার বানিয়েছিলাম মনে আছে, সে কি বীভৎস কাণ্ড। শিখে এসেছিলাম দোকান থেকেই, কিন্তু কোনো না কোনো কারণে আমার হোয়াইট সস ময়দার পরিমাণ এতটাই বেশি হয়ে গেছিলো, মুখে দেওয়া যাচ্ছিল না। এরপর থেকে আমার ভাইকে যখনই বলি পাস্তা খাবি, ভাই সবার আগে বলে তুমি কি সেই সাদা ময়দা পাস্তা বানাবে, ভুল করেও বানিও না, মুখে দেবো না। তো সেই কথাটা মনে পড়ে। তো চেষ্টা করতে গেলে প্রথম তো ভুল হবেই, কিন্তু ভুল থেকেই শিখবো, শিখেই তো আবার ঠিকঠাক বানাবো, সেটাই হয়। আজকে একটু রিচ খাওয়া দাওয়াই হয়ে গেছে। কালকে যেমন খিচুড়ি হয়েছিল, পাঁপড় ভাজা ছিল, ডিম অমলেট ছিল। কালকে যেমন সাদা মাটা হয়েছিল, আজকে ঠিক ততটাই রিচ হয়ে গেছে। দুপুরে মাংস, রাত্রে পাস্তা। আমি আর ডিনার করিনি, আমার শাশুড়ি মা এখন জাস্ট কিছুক্ষণ আগেই ডিনার করলেন, বললেন অল্প ভাত বসা, আমি ভাত খাবো, খিদা পেয়েছে। তো উনি মাংস ভাত খেয়েছেন, আমি আর খাইনি, কারণ আমার পাস্তা খেয়ে পেট ভরাই আছে, আমার আর প্রয়োজনীয়তা নেই। ও হ্যাঁ, আমার কাছে পাস্তা মশলাটা নেই, আর হ্যামিল্টনে আমি পাস্তা মশলা পাচ্ছিও না। তো পাস্তা মশলা না থাকার কারণে আমি অল্প ম্যাগি মশলা দিয়ে করেছি। খেতে খারাপ হয় না, একবার ট্রাই করে দেখতে পারো। এতে যদি একটু কালো মরিচ গুঁড়ো, ব্ল্যাক পেপার যদি দেওয়া যায়, খেতে আরও দুর্দান্ত হয়। নামানোর সময় অল্প ঘি দিলে খেতে আরও ভালো লাগে, কিন্তু আর দেইনি, কারণ এত রিচ করলে আর থাকতে হবে না, এরপর হসপিটাল যেতে হবে। তারপর তো আমি আমার হাজব্যান্ডের বকা খাবো, কারণ ওনার মাকে এত রিচ দেওয়া আমার অ্যালাউ না। তো যাই হোক, আজকে একদিন হয়েছে, আগামী 4 দিন আবার বন্ধ থাকবে, এভাবেই চলছে। ব্যাস, দেখতে দেখতে আমার পাস্তাও শেষের পথের হয়ে গেছে। দাদাকে দিয়েছিলাম এবং আমার শাশুড়ি মা খেয়েছেন, এবং অল্প ছিল, বাকিটা আমি খেয়ে নিয়েছি। ব্যাস, আমার ডিনার কমপ্লিট। আজকে তো পাস্তায় ডিনার হয়ে গেল। এই পাস্তা করতে করতে আমার 9টা বেজে গেছে, কারণ আমি বসিয়েছিলাম 7টার দিকে, কিন্তু মাঝখানে আমার কাছে গ্যাস ছিল না, যার জন্য আমার একটু অসুবিধা হয়েছে। তো আমি বসিয়ে রেখে ওই ঘরে, মানে আমার সামনের ঘরে গিয়ে বসে আছি, আমি জানিই না আমার যে গ্যাস নেই। আমি আরও ভেবেছি যে আমার পাস্তা বোধহয় সিদ্ধ হয়ে গেছে, গিয়ে দেখছি আমার পাস্তা সিদ্ধও হয়নি, গ্যাস নেই। তো একটু সমস্যায় পড়েছিলাম। তো যাই হোক, আজকে সারাদিন কিভাবে কাটালাম সেই গল্পই তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা সারাদিন কিভাবে কাটালে আমার সাথে শেয়ার করো। তোমরা কে কোথা থেকে দেখছো, তোমাদের ওদিককার ওয়েদার কেমন। ব্যাস, আগে এভাবেই গল্প হতে থাকবে। গল্প করতে কার না ভালো লাগে বলো, সে অনলাইনে গল্প বলো, মেসেজে গল্প বলো, কিংবা সামনে বসে জমিয়ে আড্ডা দেওয়া বলো, সবই ভালো লাগে। কেউ সামনে আসলে সামনে বসে গল্প করতে যতটা ভালো লাগে, আমি যেমন ইউটিউব ব্লগ আগে বুঝতাম না, করতাম না, তাই সেইভাবে গল্প করা আমার কাছে মনে হতো কীভাবে গল্প করব, রিপ্লাই তো দেবে না, রিপ্লাই দিলে তবে না গল্প করব। তো মেসেজে যেভাবে গল্প করা যায়, তো এখন বুঝতে পারছি, ভালোই লাগছে। তো যাই হোক, আজকে দিনটি আমি এইভাবে কাটালাম। তোমরা কে কীভাবে কাটালে আমাকে অবশ্যই জানাও। ভালো লাগলে ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ রইল। দেখা হবে আগামী আরেকটি নতুন ব্লগে। আর হ্যাঁ, আমি অবশ্যই চেষ্টা করব প্রতিদিন ব্লগ দেওয়ার। তোমাদের কাছে যদি কোনো সাজেশন থাকে কী কী নিয়ে ভিডিও করা যায়, আমাকে অবশ্যই জানিও। তবে আজ আসি।